এবার 129 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখি হোটেলটা আপনার কেমন লাগে বা এখানকার বিহেভিয়ার খুবই ভালো লাগে বলেই আমার এসে 131 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভেতরে চলে আসো। তো ঢুকেই দেখতে পাচ্ছি আমি এটা হলো 112 নম্বর রুম তোমাদের সাথে শেয়ার করি, যেটা নন এসি। তো এটাও 6 ছোট্ট। 120 নম্বর রুমে চলো ভেতরে যাই। তো ঢুকেই ভাড়াটা কত একটু বলুন। নন এসি সবথেকে লোয়েস্ট রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে 400 টাকা। চলো বন্ধুরা এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা হ্যান্ড বেসিন। এখন আমি তো মায়াপুরে আছি, তোমরা জানোই। তো মায়াপুরে একটা গেস্ট হাউস, জগাই মাথায় গেস্ট হাউসের পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে চলে যাই, দুটো রুম তোমাদের শেয়ার করি, আর রিসেপশনে যে আছে তাদের সাথে একটু কথা বলে নিই। চলো। এই হোটেলের ভাড়া, ফোন নাম্বার আর কি কি ফেসিলিটি আছে সব কিছু শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা রিসেপশন এরিয়া। এবার চলো তোমাদের সাথে দুটো রুম শেয়ার করি। তো 120 নম্বর রুমে চলো ভেতরে যাই। তো ঢুকেই দেখতে পাচ্ছ একটা কিং সাইজ বেড আছে। রুমটা খুব বেশি বড় না, মোটামুটি বড়। কিং সাইজ একটা বেড রয়েছে, সঙ্গে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এখানে রয়েছে তোমার এসি, রানিং এসি, রানিং পাখা। আর ওইখানে রয়েছে একটা ছোট্ট রেডি হওয়ার জন্য মিরর, দেখতেই পাচ্ছ। ছোটর মধ্যে যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচকে রুমটা, বেশ খুব সুন্দর। এবার চলো তোমাদের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড বেসিন, একটা ছোট্ট মিরর, ওয়েস্টার্ন কমোড, গিজার, শাওয়ার, কল, বালতি, সবকিছু। 6 ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। চলো এবার তোমাদের সাথে আর একটা নন এসি রুম তোমাদের সাথে শেয়ার করি। ওই রুমটা তোমাদের দেখালাম এসি, এটা নন এসি। এটা হলো 112 নম্বর রুম তোমাদের সাথে শেয়ার করি, যেটা নন এসি। তো এটাও 6 ছোট্ট, ঝা চকচকে, খুব সুন্দর। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর সঙ্গে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারবে। আর এখানে রয়েছে রানিং পাখা, এখানে রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিল, দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিল। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ছোট্ট হ্যান্ড বেসিন আর একটা মিরর, ইন্ডিয়ান স্টাইল কমোড রয়েছে, রয়েছে গিজার। এখানে এই রুমে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, বালতি, মগ তো থাকেই, সব হোটেলে থাকে। আর রুমটা প্লাস বাথরুমটা দুটোই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়ি দিয়ে উঠে আসছি ওপরে। এখনো বিল্ডিংটার পুরো কাজ কমপ্লিট হয়নি, এখনো কাজ হচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমি আর একটা রুম শেয়ার করি। এই মুহূর্তে আমি তোমাদের সাথে 131 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভেতরে চলে আসো। তো ঢুকেই দেখতে পাচ্ছি আমি রুমের মধ্যে দুটো বড় বড় কিং সাইজ বেড রয়েছে, যেখানে 3-6 জন আরামসে শুতে পারবে। আর এখানে এসি, পাখা, এখানে রয়েছে তোমার একটা মিরর, ড্রেসিং টেবিল, এখানে ছোট্ট সেন্টার টেবিল, একটা চেয়ার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে, বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর এখানে আমি একটা পাখা বলেছিলাম, সরি, এখানে দুটো বেডের ওপর দুটো পাখা রয়েছে।
আর তোমাদের এবার ওয়াশরুমটা, এই রুমের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা হ্যান্ড বেসিন, একটা ছোট্ট মিরর, একটা ওয়েস্টার্ন কমোড, একটা শাওয়ার, কল, আর ওখানে রয়েছে গিজার। মানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে যদি থাকতে চাও বাজেট ফ্রেন্ডলি, তো আসতেই পারো জগাইমাধাই গেস্ট হাউসে। তো রিভিউটা একটু জেনে নিন। দিদি আসছে? নমস্কার দিদি। তো আমি তো এই হোটেলে ফার্স্ট টাইম এসেছি, আপনি কবার এসেছেন এই হোটেলে? না এটা আপনারও ফার্স্ট টাইম? না এটা আমার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। তো এই হোটেলটা আপনার কেমন লাগে বা এখানকার বিহেভিয়ার স্টাফদের? খুবই ভালো লাগে বলেই আমার এসেছে এখানে, আমাদের খুবই পছন্দ হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এদের ব্যবহারটা কত ভালো, যে গেস্ট রিটার্ন এসছে, এখনো এদের কিন্তু কাজ হচ্ছে, তাতে আমাদের ম্যানেজারও খুব ভালো, তাতেই গেস্ট দুবার রিটার্ন চলে এসেছে। তোমরাও আসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব ভালো ব্যবহার সবার। থ্যাংক ইউ। চলো বন্ধুরা, এবার 129 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছ একটা কিং সাইজ বড় বেড রয়েছে, বেডে 3 জন আরামসে শুতে পারবে। আর এখানে যে ওয়ালগুলো পুরো খুব সুন্দর লাগছে, ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখতেই পাচ্ছ এসি আছে, পাখা আছে, আর এখানে রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিল, আর এখানে বসার জন্য দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে হোটেলে থাকতে হয় বাজেট ফ্রেন্ডলি, তো আসতেই হবে জগাইমাধাই গেস্ট হাউসে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা হ্যান্ড বেসিন, মিরর, ওখানে রয়েছে শাওয়ার, কল, বালতি, মগ তো অ্যাভেলেবেল থাকে, আর ওয়েস্টার্ন কমোড, সঙ্গে গিজার। যেমন রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা বলে দেওয়ার, যারা আমার ভিডিও দেখে তারাপীঠে বা মায়াপুর বা দীঘা যে কোনো হোটেলের ভিডিও তোমরা দেখছো, তার জন্য অশেষ ধন্যবাদ। কিন্তু তার সঙ্গে আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে যে হোটেল ভিডিওগুলোর যে নাম্বারগুলো থাকে, প্লিজ তোমরা নাম্বারগুলোতে কল করে রুমগুলো দেখে বা তাদের সাথে যোগাযোগ করে তারপরে যেও, কেন ওদের ভাড়া আপ ডাউন করে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমি জগাইমাধাই গেস্ট হাউসের রিসেপশন এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি। তো এখন রিসেপশনে যে দাদা আছে তার সাথে কিছু কথা বলেন। নমস্কার দাদা। নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন? বাবাই দাস। আপনার হোটেলে কটা রুম আছে একটু বলবেন? টোটাল 52, আচ্ছা 52টা রুম আছে আমাদের টোটাল। তার মধ্যে এসি আছে আপনার 22টা, বাকি সব হচ্ছে নন এসি। তো আমাদের নন এসি নন এসির ভাড়াটা কত একটু বলুন। নন এসি সবথেকে লোয়েস্ট রেন্ট যেটা আছে সেটা হচ্ছে 400 টাকা আন্ডার কন্ডাকশনের রুম। আর এসি সবথেকে শুরু হচ্ছে লোর প্রাইস একদম, সেটা হচ্ছে 1250 টাকা থেকে শুরু। তো ওটা হচ্ছে আপনার 2 টাইম মর্নিং এবং ইভিনিং চা আমাদের ফ্রিতে আমরা দিই। মানে আপনারা প্রোভাইড করছি এখান থেকে। ওয়াইফাই ফ্রি আছে আমাদের তার সাথে। কারেন্ট চলে গেলে আপনার জেনারেটর ব্যবস্থা সবকিছু আছে। মানে এখানে জল, চা, ওয়াইফাই সবকিছু অ্যাভেলেবেল আছে। মানে আমার যে চ্যানেলের যে দর্শকরা আছে তারা যদি আসতে চায় কিভাবে আসবে একটু মানে আপনার এই হোটেলের অ্যাড্রেসটা যদি একটু ভালো করে বলেন। যদি আপনার শিয়ালদা থেকে আসে, শিয়ালদা থেকে আসলে তাকে ডাইরেক্ট ইস্কন মন্দিরে নামতে হবে। ইস্কন মন্দির থেকে টোটো ধরে, যে কোনো টোটোকে বলতে হবে যে আমি কালপাট মোড়ে যাব, কালপাট মোড় বা জগাইমাধাই ঘাট। এটা হচ্ছে জগাইমাধাই ঘাট, সামনে আপনার মন্দির দেখা যাচ্ছে, জগাইমাধাই মন্দির আছে, ওই মন্দির। এটা হচ্ছে জগাইমাধাই ঘাট। এখানে আসলেই আমার লোকেশন পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে জগাইমাধাই গেস্ট হাউস, তার অপোজিটে আছে আপনার ইউথ হোস্টেল। আর কিভাবে ফোন মানে বুকিং করবে বা ফোন নাম্বারটা একটু যদি দেন। কার্ড আছে, এই কার্ডে কাজে আমাদের এই নাম্বারে বুকিং করলে কল করলে আমরা রিসিভ হয়। তো আপনারা কি অনলাইন অফলাইন দুটোই আমাদের বুকিং হয়। আচ্ছা, তোমরা যদি চাও এই নাম্বারে বুকিং করে তোমরা আসতে পারো, বা এই রুমের যে মানে তখনকার যে ভিডিও বা ফটো চাইলে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা তো দাদা আপনারা তো হোয়াটসঅ্যাপে বিলও পেমেন্ট করে মানে পাঠিয়ে দেবেন। এখানে কি দাদা সিজন অফ সিজন রেট ওটা নিচে করে একটু, তো রেট একটু আপ ডাউন করে। তো তোমরা ফোন করে কনফার্ম হয়ে তোমরা আসবে।